আসসালামু আলাইকুম। আমি আরিফ সারওয়ার, একজন ডিজিটাল মার্কেটিং লার্নার। আমি আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমি গত ভিডিওতে Google ট্যাগ ম্যানেজার নিয়ে বেসিক কিছু ডায়াগ্রামের মাধ্যমে একটা ওয়েবসাইটের ইউজার অ্যাক্টিভিটি ম্যানুয়ালি কিভাবে ট্র্যাক করে থার্ড পার্টি প্ল্যাটফর্মগুলোর কাছে সেন্ড করা হয়, সেটা নিয়ে মোটামুটি আলোচনা করছিলাম এবং ঠিক ওই জায়গায় Google ট্যাগ ম্যানেজার আইসা কিভাবে ডমিনেট করতেছে, এই বিষয়গুলা নিয়ে আলোচনা করছিলাম। সো আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন, আমি হাম্বল রিকোয়েস্ট করব আপনারা ওই ভিডিওটা আগে দেখে নেন। ওয়েল, সো এই ভিডিওর মাধ্যমে আমি ২ টা জিনিস কভার করার চেষ্টা করব। একটা হচ্ছে Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট স্ট্রাকচার, আরেকটা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। সো লেটস ডু ইট। হোয়াট ইজ Google ট্যাগ ম্যানেজার? এটা আমি আবার রিক্যাপ করতেছি। Google ট্যাগ ম্যানেজার ইজ এ ফ্রি টুল প্রোভাইডেড বাই Google that allows you to manage and deploy marketing tags on your website without having to modify the site's code directly. এবার যদি Google ট্যাগ ম্যানেজারের স্ট্রাকচারের কথায় আসি, প্রথমত Google ট্যাগ ম্যানেজার হায়ারার্কিক্যাল স্ট্রাকচার দিয়ে গঠিত। প্রনাউন্সিয়েশন করতে একটু সমস্যা হতে পারে, সো নো ওয়ারিজ। হোয়াট ইজ হায়ারার্কিক্যাল স্ট্রাকচার? হায়ারার্কিক্যাল স্ট্রাকচার একটি শ্রেণীবদ্ধ ফ্রেমওয়ার্ক যেখানে জিনিসগুলোকে র‍্যাংক দেওয়া হয় তার লেভেল অফ ইম্পোর্টেন্ট, রেসপন্সিবিলিটি, অথরিটি, পজিশনের উপর বেস করে। তার মানে এখানে প্রত্যেকটা এলিমেন্ট অথবা জিনিসের তার নিজস্ব ক্ষমতা বা অথরিটি থাকে। একটু কমপ্লেক্স প্রসেস মনে হচ্ছে। চলেন একটা এক্সাম্পল দেখি। এই ইমেজটার দিকে খেয়াল করেন। এখানে সবার উপরে যে মহিলাকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে এই সকলের সিইও, অর্থাৎ একটা কোম্পানির সিইও। সে তার নিচে যে ৩ জনকে দেখতে পারতেছেন, তারা হচ্ছে ডিপার্টমেন্ট হেড এবং তার নিচে যাদেরকে দেখতে পারতেছেন, তারা হচ্ছে ম্যানেজার এবং তার নিচে সবাই হচ্ছে এমপ্লয়ি। তার মানে কি বুঝতেছেন? সিইও সবাইকে নিয়ন্ত্রণ করতেছে এবং ডিপার্টমেন্ট হেড ম্যানেজারদের নিয়ন্ত্রণ করতেছে এবং ম্যানেজার এমপ্লয়িদেরকে নিয়ন্ত্রণ করতেছে। তাহলে এবার Google ট্যাগ ম্যানেজার স্ট্রাকচারের দিকে লক্ষ্য করা যাক। অ্যাজ আই মেনশন, Google ট্যাগ ম্যানেজার হায়ারার্কিক্যাল স্ট্রাকচার মিট করে। সো সবার উপরে দেখতে পারতেছেন Google ট্যাগ ম্যানেজার, যেটা একটা Gmail অ্যাকাউন্টের আন্ডারে থাকবে। অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস এক্সাম্পল, Google ট্যাগ ম্যানেজার মানে হলো সিইও, তার নিচে অনেকগুলা অ্যাকাউন্ট, প্রত্যেকটা অ্যাকাউন্টের ভিতরে মাল্টিপল কন্টেইনার, আবার প্রত্যেকটা কন্টেইনারের মধ্যে মাল্টিপল ওয়ার্ক স্পেস। তার মানে হচ্ছে একটা Google ট্যাগ ম্যানেজারের ভিতরে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। একটা অ্যাকাউন্টের ভিতরে মাল্টিপল কন্টেইনার, আবার একটা কন্টেইনারের ভিতরে আপনি মাল্টিপল ওয়ার্ক স্পেস নিয়ে কাজ করতে পারবেন। আর এই প্রত্যেকটা ওয়ার্ক স্পেসের ভিতরেই আপনাকে ট্যাগ, ট্রিগার এবং ভ্যারিয়েবল এইগুলা নিয়ে কাজ করতে হবে। একটা ব্যাপার মনে রাখবেন, একটা Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট একটা অর্গানাইজেশন রিপ্রেজেন্ট করে এবং ওই অর্গানাইজেশনে যদি কোনো সাবসেকশন থাকে, সাব কোম্পানি থাকে, তাহলে সেটা কন্টেইনার হিসাবে রিপ্রেজেন্ট করে। এক্সাম্পল হিসাবে বসুন্ধরা হচ্ছে একটা অর্গানাইজেশন বা একটা কোম্পানি। ওই কোম্পানির সাবসেকশন গুলা হচ্ছে বসুন্ধরা সিমেন্ট, বসুন্ধরা ফুড, বসুন্ধরা হাউজিং, যেগুলো আসলে অ্যাজ এ কন্টেইনার হিসেবে রিপ্রেজেন্ট করে। তার মানে একটা অর্গানাইজেশন মানে হচ্ছে একটা Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট এবং ওই কোম্পানির যদি অনেকগুলো ওয়েবসাইট থাকে, তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা, আলাদা একটা কন্টেইনার ক্রিয়েট করা লাগবে। তাহলে চলেন এবার একটা Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাক। Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে প্রথমে আসতে হবে tagmanager.google.com এই অ্যাড্রেসে। এখানে আসার পরে আপনাকে খুব সিম্পল একটা ড্যাশবোর্ড দেখাবে। এটা খুব সিম্পল দেখাচ্ছে। এর কারণ হচ্ছে আমি এই Gmail এর মধ্যে এখন পর্যন্ত কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই। দ্যাটস ওয়াই এখানে বলতেছে ক্লিক হিয়ার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। বাট আপনি যদি এর আগে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, তাহলে অ্যাকাউন্ট সেকশনে প্রত্যেকটা অ্যাকাউন্ট দেখাবে। সো আমি আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আচ্ছা, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা ক্লিক হিয়ার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানেও ক্লিক করতে পারেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখন প্রথমে আপনাকে বলতেছে অ্যাকাউন্ট সেটআপ করার জন্য। আমি বলছিলাম একটা অ্যাকাউন্ট একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে। তো এখানে জাস্ট অ্যাকাউন্ট নেমের মধ্যে আপনি আপনার কোম্পানির নামটা দিয়ে দিবেন। অথবা একটা ওয়েবসাইট থাকলে ওই ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে কান্ট্রি। এখানে আপনার ওয়েবসাইট বর্তমানে
কোন দেশে আছে এবং আপনি কোন জায়গায় বিজনেস সার্ভ করতেছেন, ওই দেশটা জাস্ট এখানে সিলেক্ট কইরা দিয়া দিবেন। সো আমি যেহেতু বর্তমানে সৌদি আরব আছি, আমি জাস্ট এখান থেকে সৌদি আরবটা সিলেক্ট কইরা দিয়া দিতেছি। তো আমি সৌদি আরব সিলেক্ট করলাম। এইখানে একটা জিনিস আসছে, সেইটা হচ্ছে শেয়ার ডাটা অ্যানোনিমাসলি উইথ গুগল অ্যান্ড আদার্স। এর মানে কি? এর মানে হচ্ছে গুগল চাচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটের ডাটা গুগলের সাথে শেয়ার করেন। তাহলে গুগল এই ডাটা কি করবে? গুগল এই ডাটাগুলো অন্যান্য ওয়েবসাইট থেকে পাওয়া ডেটার সঙ্গে মিলিয়ে একটা বেঞ্চমার্কিং করবে। অর্থাৎ আপনার ডাটা ব্যবহার করে গুগল বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির এভারেজ পারফরম্যান্স সম্পর্কে একটা ধারণা তৈরি করবে। তো এইটা আপনি দিতে পারেন 100% সিকিউর। সো আমি রিকমেন্ড করব আপনি এটা দিয়ে রাখেন সো দ্যাট যাতে গুগল আপনার ওয়েবসাইটকে নিয়ে একটা বেঞ্চমার্কিং দিতে পারে। ঠিক আছে? আদারওয়াইজ আপনি যদি এটা ডিসেবল করে রাখেন কোনো প্রবলেম নাই। তো আমি প্রেফার করি এটা এনেবল করে রাখেন। আচ্ছা। এরপরে হচ্ছে কন্টেইনার সেটআপ। বলছিলাম যে কন্টেইনার মানে হচ্ছে ওয়েবসাইট রিপ্রেজেন্ট করে। তো আপনার একটা কোম্পানির মধ্যে কোম্পানি যেহেতু অ্যাকাউন্ট রিপ্রেজেন্ট করতেছে, তো একটা কোম্পানির মধ্যে যদি আপনার ১০ টা ওয়েবসাইট থাকে তাহলে আলাদা, আলাদা ১০ টা কন্টেইনার ক্রিয়েট করা হচ্ছে গুড প্র্যাকটিস। ঠিক আছে? সো যেহেতু আমার একটাই ওয়েবসাইট আছে, আমি একটাই নাম দিলাম সেটা হচ্ছে অল rangbista.online। ঠিক আছে? এটাই হচ্ছে আমার ওয়েবসাইট এবং ওইটার জন্য আমি একটাই কন্টেইনার ক্রিয়েট করতেছি। তো যেহেতু এটা ওয়েবসাইট আমি এখান থেকে ওয়েবসাইট ক্লিক করলাম। আচ্ছা। সো দেন হচ্ছে জাস্ট ক্রিয়েট। এখানে আসলে গুগল কিছু আ টার্মস কন্ডিশন বলতে পারেন, কিছু কথা বলছে। আপনি জাস্ট এটা একটু পড়ে নিবেন। সো এখানে নিচে দেখতেছেন I also accepted the data processing terms and required by GDPR। GDPR কি? এটা হচ্ছে আ সেগুলো নিয়ে পরবর্তীতে আরো ডিটেইলস এ আলোচনা করব যখন কুকি নিয়ে আলোচনা করব। সো দেন এখানে জাস্ট আপনি ইয়েস দিয়ে দিবেন। তো দ্যাটস ইট। আ আপনার অ্যাকাউন্ট অলমোস্ট ক্রিয়েট হয়ে গেছে। এইখানে একটা কোড দেখাইতেছে। এই কোডটার মানে হইছে আমি গত ভিডিওতে দেখাইছিলাম। এইটা হচ্ছে একটা ট্যাগ। ঠিক আছে? এইটাই সেই কোড। এইটা এখন জাস্ট আপনি আপনার ওয়েবসাইটের হেড সেকশনে বসাই দিবেন। আপনার ওয়েবসাইটের সাথে আপনার Google ট্যাগ ম্যানেজার কানেক্ট হইয়া গেল। এবার বাকি যত ব্যাপার আছে সব আমরা Google ট্যাগ ম্যানেজারের মধ্যে করব। তো এইটা আমি আপাতত ক্রস দিয়া দিতেছি। এইটা হচ্ছে সেই ড্যাশবোর্ড Google ট্যাগ ম্যানেজারের ভিতরে। এটাতে আমরা সব ধরনের কাজ এখানেই করা লাগবে। তো এই ড্যাশবোর্ড সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে খুব ভালো একটা ওভারভিউ দিমু আর ডিটেইলস এ আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা, বাই, বাই। আসসালামু আলাইকুম।